বুদ্ধি খাটিয়ে অনির্বাণের নিলামে চড়ানো সেই বাড়িটাকে কোয়েল এবং নীলুর হাত থেকে ছিনিয়ে নিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন সেই বাড়িটাকে খালি করে দিয়ে নীলুর হাতে সেই চাবিটা বুঝিয়ে দিয়ে বলতে থাকে যে নীলু, খুব স্বাদ করে তো এই বাড়িটা তুমি আমাদের সকলের চোখে ধুলো দিয়ে অপকর্ম করে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিলে, কিন্তু এই বাড়িটা কোনো মতেই তোমার হজম হবে না। এই জিনিসটা আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। অন্যদিকে নীলু বলতে থাকে যে হয়েছে হয়েছে, তোমার এই চ্যাটাং চ্যাটাং কথা না আমি আর কোনো মতে সহ্য করতে পারছি না। অনির্বাণ দাদা ভাই প্লিজ হাত জোর করে বলছি তুমি এবার বিদায় হতো, নতুবা আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। অন্যদিকে অনির্বাণ সেখান থেকে চলে যাওয়া মাত্র কোয়েল বলতে থাকে যে এই স্বাদের বাড়িটাকে পাওয়ার জন্য কত কাঠখড়ি না আমাদেরকে পোড়াতে হয়েছে, কিন্তু এবার আর কোনো মতে অপেক্ষা করা যাবে না। নীলু, এর আগে অনির্বাণ আবার কোনো রকম কোনো আঘাত আনুক আমাদের উপরে, এর আগে এই বাড়িটাকে যে করে হোক না কেন সেল করে দিতে হবে। আর এই বাড়িটাকে সেল করে দিয়ে যে টাকাগুলো আমরা পাবো সেটা আমাদেরকে 50-50 ভাগ করে নিতে হবে, কারণ ও অ্যাডভোকেট থেকে শুরু করে সকলে কিন্তু আমাদের কাছ থেকে অনেকটা টাকা পাওনা রয়েছে, তুমি নিশ্চয়ই সেটা ভুলে যাওনি। অন্যদিকে নীলু বলতে থাকে যে আরে কোয়েল, সে সব কিছু হবে, আগে প্রথমে আমাকে এই কচকচের টাকার গ্রান তো নিয়ে নিতে দিও, তারপরে তো। অন্যদিকে নীলু বলতে থাকে যে কিন্তু এতটাও আমাকে রিল্যাক্স হলে চলবে না, কারণ রাই দিদিভাইয়ের আবার কবে হোশ ফিরে আসে, ওর যদি মেমোরি একবার ফিরে আসে তাহলে আর রক্ষে থাকবে না। এর থেকে বরঞ্চ বেটার আর কোনো মতে রিস্ক না নিয়ে বাড়িটা যত শীঘ্রই সম্ভব নিলামে চড়িয়ে দিই, কি বলো কোয়েল? তখন কোয়েল বলতে থাকে সেটাই তুমি কখন থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, এই মুহূর্তে আমাদের সব থেকে বেশি প্রয়োজন টাকা। আর টাকা আমরা যতক্ষণ পর্যন্ত না হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কেউ আমাদের পিছা ছাড়বে না। তুমি ভুলে যাচ্ছ যে যদি একবার আমরা সেই টাকাটা তাদেরকে তাদের সময় অনুযায়ী না বুঝিয়ে দিতে পারি, তাহলে সেই গুন্ডাদের থেকে শুরু করে সেই অ্যাডভোকেট অবধি আমাদের বিরুদ্ধে হয়ে যাবে। তারা যদি আমাদের বিরুদ্ধে কোনো মতে পুলিশের কাছে গিয়ে কোনো রকম কোনো জবানবন্দি দিয়ে দেয়, তাহলে কিন্তু আর আমাদের বাঁচা মুশকিল হয়ে দাঁড়াবে। তখন নীলু বলতে থাকে যে আরে না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আর এক মুহূর্ত অপেক্ষা করবো না, আমারও তর্স হয়েছে না, কবে আমি সেই টাকাগুলো হাতে পাবো আর কবে সেই টাকাগুলো দিয়ে আমি আমার সকল সকালাত পূরণ করবো, আমি সেটার কথা ভাবছি। আর এখানে তোমার মনে হচ্ছে যে আমি অপেক্ষা করবো? মোটেও না, আমি এমনিই বলছিলাম। কোয়েল অন্যদিকে রাই বলতে থাকে যে যদি আমি তোকে জন্ম থেকে নিয়ে এখনো পর্যন্ত খুব একটা ভুল না চিনে থাকি, তাহলে নীলু আমি খুব ভালো করে জানি যে তুই যত শীঘ্রই সম্ভব তুই এই প্রপার্টিটা বিক্রি করে দেওয়ার কথা ভাববি। আর এই প্রপার্টিটা বিক্রি করে দেওয়া মানে তুই নিজের পায়ে নিজে কুড়োল মারবি, কারণ তোর কাছ থেকে, তোর মাধ্যমেই আমি এই প্রপার্টিটা তোর কাছ থেকে আমি ছিনিয়ে নিব। তুই অনির্বাণকে ওর হাত থেকে এই প্রপার্টিটা নিয়ে ওকে নিঃস্ব করে দিয়েছিস। বেচারা তিলে তিলে গড়া একটু একটু করে পয়সা উপার্জন করে বেচারা এই প্রপার্টিটা কিনেছিল, আর তাকে তার প্রপার্টি থেকে তুই উচ্ছেদ করে দেওয়ার কথা ভেবেছিস। তার তো কোনো ক্ষমা হয় না। আর তুই আমার সাথে যে অপকর্মগুলো করেছিস তারও বা ক্ষমা আমি কখন করবো তোকে বলতো? তো পাপের ঘরে এমনভাবে পূর্ণ হয়েছে যেটার কিনা আমি তোকে ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু এখন আমাকে আপাতত কয়েকটা দিন চুপ থাকতে হবে। আর নিলাম থেকে যতক্ষণ পর্যন্ত না আমি তোর কাছ থেকে সেই প্রপার্টিটা কেড়ে নিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাকে এরকম করে ধৈর্য ধরে তোর সকল অপকর্মগুলো সহ্য করতে হবে। আর অনির্বাণ, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি এই মুহূর্তে তোমার কাছে কোনো কথা বলতে পারছি না, কিন্তু তোমার সাথে যে অন্যায় অবিচারগুলো হচ্ছে সেই প্রত্যেকটার জবাব আমি দিব। ইট ছুড়লে যেমন পাটকেলটা খেতে হয়, ঠিক তেমনি নীলু যখন এই অপকর্মগুলো করেছে তার শাস্তি আমি ওকে গুনে গুনে দিব। তখন রাই বলতে থাকে যে কাল নতুন এক রূপ দেখতে পারবি তোরা রাইয়ের নীলু। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।